এখানে আমরা ডিমের সাদা অংশটুকু আমরা প্রথমে সংরক্ষণ করে নিচ্ছি এবং কুসুমটা আলাদা করে অন্য সাইডে রেখে দিচ্ছি। আমরা এটা পেস্ট তৈরি করব, এজন্যই এই প্রক্রিয়াটা করা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে এখানে 3টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশটুকু আমরা কুসুম থেকে আলাদা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে আর কি পেস্টের মতো করে নিব আমরা। ক্রিম তৈরি হবে একটা, আপনারা দেখতে পাচ্ছেন। ডিমের সাদা অংশটুকুর সঙ্গে চিনি দিয়ে আমরা এখানে ক্রিম তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্টটা আসলে অনেকটা ঘন হয়ে গেছে, কারণ বিট করাটা হচ্ছে, কারণ বিটের উপরে আপনার পেস্টের ব্যাপার ডিপেন্ড করে অনেকটা ঘন এবং সুন্দর একটা প্যাটার্নে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডিমের কুসুমটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আটা দিতে দেব। এখন আটা আমরা এর সাথে মিক্সার দিয়ে দিচ্ছি। হাফ কাপের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিচ্ছি। বাকিটা এখন আমরা আবার ব্লেন্ড করব একটু সময়, তাহলে আমাদের কেকের ব্যাটারটা তৈরি কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রণালী আমরা যেভাবে করছি, আপনারা ঠিক সেভাবে প্রণালীগুলো আপনারা অনুসরণ করবেন, তাহলে বাসায় আপনারা কেকটা অতি খুব সহজেই তৈরি করতে পারবেন আমাদের দেখানো প্রক্রিয়া অনুসারে। আমরা কিছু পরিমাণে বেকিং সোডা সঙ্গে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাফ চামচের মতো। সরি, মাফ করবেন, আসলে এটা হচ্ছে বেকিং পাউডার, আমরা কেকের মধ্যে দিচ্ছি। দিয়ে এখন এটা আমরা ব্লেন্ড করব, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্লেন্ড করা হয়েছে, অনেকটা জমাট বেঁধে আসার মতো অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা 3টা ডিম দিয়ে কেকটা বানাচ্ছি। এখানে প্রায় 2 পাউন্ডের মতো একটা কেক হবে। আগে থেকে তেল ব্রাশ করা ছিল আমাদের এই রাফ শেপটার মধ্যে। এখন হালকা কিছু গুঁড়ার ছিটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নিচের দিকটাতে, যাতে আপনার মনে করেন কেকটা হয়ে যাওয়ার পরে ওঠানোর সময় যাতে খুব সহজেই ওঠে। আমরা লাভ শেপের ভিতরে দেখেন ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এটা দিয়ে দিচ্ছি প্রায় 45 মিনিটের মতো আমরা এখানে আগুনে তাপ দিব, এটা প্রস্তুত না হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আপনারা আমরা এটা কড়াইয়ের মধ্যে